আর ও ওখানে পাথরে হেলান দিয়ে ঘুমিয়েই পড়েছে। ঘুমোচ্ছে দেখুন কিভাবে, আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, রীতিমতো দুলছে আর খুব ভয়ও লাগছে। Hello everyone, welcome back to my channel Travel with Rima and Krishna. আগের ব্লগে তোমাদের পুরো ডাউকি রিভারটা বোর্ডে চড়ে ঘুরে দেখিয়ে দিয়েছি। এখন গাড়ি এগিয়ে চলেছে সাংপাডাং এবং সাসপেন্সিয়াল ব্রিজের দিকে। তোমরা পুরো ব্লগটা আমার সঙ্গে থেকো প্লিজ। এখন আমরা সাংপাডাং ভিলেজের ওপর দিয়ে যাচ্ছি এবং আমরা এখন যেটা দেখতে যাব সেটা হচ্ছে সাংপাডাং, শিলং মেঘালয়ের সাংপাডাং। দেখি কি আছে ওখানে। মেঘালয়ের সাংপাডাং। কিছু টিকিট আছে, পার্কিং আছে। দিয়ে দাও ভাইয়া পার্কিং চার্জ। পার্কিং চার্জ এখানে ওই যে লেখা আছে সাংপাডাং ভিলেজ। 50 টাকা করে পার হেড টিকিট। এই যে আপনাদের তো নিত প্লাস আমাদের 50 টাকা করে। কি নাম, উচ্চারণ করতে গেলে জিভটা যেন কেমন অলস হয়ে আসে। উচ্চারণ করার দরকার নেই তো, বুট লাগানো আছে, বুটটা দেখে। হ্যাঁ এই তো সাংপাডাং ভিলেজ, উৎপাডাং ভিলেজ। কতটা এখনো ভেতরে গাড়ি করে? সাংপাডাং চলে এসছি। অনেকটা ওই লাইক ডাউকির মতোই, কাইন্ড অফ ডাউকি। তুমি সকালবেলা খাও কি? এরপর আমরা ওই বিচটাই যাব, ঝুলন্ত বিচ, সাসপেনশন বিচ। ওই ব্রিজটাতে? হ্যাঁ, আয় আগে চল। এখান থেকে আপনারা যেরকম ডাউকিতে করলাম বোটিং, এখানেও করতে পারেন। তবে এখানে রেট কি রকম বলতে পারছি না। এখানে টেন্টও করা আছে, অনেকে এখানে এসে টেন্টে থাকে। সব জায়গাতেই নিচে নামলে উঠতে হবে, ঘুরতে এসছি নিচে তো নামতেই হবে। আর কত নিচে নামাবি? নামতে নামতে তো আমি নিজের চোখে নিচে নেমে গেলাম। ও নাকি নিজের চোখেই নিচে নেমে গেল। দেখুন কি সুন্দর জায়গাটা, উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছিস। জায়গাটা দেখতে কত ভালো। আমি একটু বোটিং এর কথাটা বলি, একটু শুনতে পারবেন। এখানে লেখাও আছে बोटिंग ₹600 पर बोट और कायाकिंग ₹600 पर कायाक। बोट में कितने लोग उठ सकते हैं? एक बोट में 4 लोग। एक बोट में 4 लोग उठ सकते हैं। 600 देना पड़ेगा। यहाँ पे भी बोटिंग होता है। আমিও হিন্দিতে পুরোটাই বললাম, যাব বাবা। আর এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ, এটাতেও আমরা যাব। আমরা যেহেতু ডাউকিতে বোটিং করেছি আর এখানে আমরা বোটিং করলাম না। জায়গাটা দেখুন কত অসাধারণ লাগছে। আর ও ওখানে পাথরে হেলান দিয়ে ঘুমিয়েই পড়েছে। এখানে টেন্টেও থাকে মানুষ এসে। কুকুরটা ঠান্ডা পেয়ে কোথায় ঢুকে ঘুমোচ্ছে দেখুন কিভাবে। কি ভালো জায়গা। এই যে সাংপাডাং থেকে আমরা এখন ফিরে যাচ্ছি। রিমা এই যে উঠে পড়ছে। সব জায়গায় সিঁড়ি পাইতে হয়, এই হচ্ছে আমাদের ডেস্টিনি। রিমা হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এই দেখুন কি সুন্দর
নিচ থেকেও দেখালাম, ওপর থেকেও দেখালাম, কি সুন্দর দেখুন। এবার হাঁটতে থাকি আবার, কারণ আরও অনেক স্পট যেতে হবে আমাদের। ব্রিজে যাব, ব্রিজ থেকে ব্যাক করে গাড়ি। সংপডংয়ের এখানে বোটিংও করা যায়, আমরা করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এসছি আমরা এখন মেঘালয়ের সংপডং। এবার যাব সাসপেনশন ব্রিজ। এখান থেকে বেরোলাম, মেঘ ডাকছে, জানি না ভিজবো কিনা। এখন আমরা সাসপেনশন ব্রিজের দিকে এগোচ্ছি, ওখানেও নামতে হবে সিঁড়ি দিয়ে। রিমা আগে আগে যাচ্ছে, আমি ওর পেছন পেছন। আমি একটু বৃষ্টি হচ্ছে বলে এই যে ছাতা আনতে গেছিলাম, ছাতাটা নিয়ে এলাম, যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যাব। কারণ ওখানে তো অনেকটা বড় ব্রিজ, তারপরে আর দাঁড়ানোরও জায়গা নেই, পুরো ঝুলন্ত ব্রিজ। ওই ঝুলন্ত ব্রিজ দিয়ে এখন আমরা হেঁটে চলে বেড়াবো। এই যে সাসপেনশন ব্রিজে এখন ঢুকছি, ঝুলন্ত ব্রিজটা দেখুন। ওরে বাবা রে, এ তো নড়ছে রীতিমতো। এই আমরা ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, সুনন্দা আগে চলে গেছে। এই যে বাইরের দৃশ্যটা, এই যে ব্রিজটা, খুব ভয় লাগছে, কিছু না ধরে হাঁটাটা খুব রিস্কি মনে হচ্ছে, দুলছে রীতিমতো। আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, রীতিমতো দুলছে আর খুব ভয়ও লাগছে। রিমা তো লালা লালা করতে করতে ঘুরে বেড়াচ্ছে, আমার তো কি ভয়ে ভয়ে ঘুরছি জানেন আপনাদের দেখাতে গিয়ে। কিন্তু মজাও লাগছে, কি দারুণ ঠান্ডা হাওয়া। এই যে আমরা এই নিচটাতে গেছিলাম, এই নিচটা থেকে ওই দিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠে তারপরে এদিক দিয়ে এই ব্রিজে এলাম। এবার এই ব্রিজটা ঘুরবো, ঘুরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। এই যে কি দারুণ লাগছে। ও একটু দাঁড়িয়েছে, একটু নেচার উপভোগ করছে, আমি একটু এগিয়ে যাই। দারুণ জায়গাটা দেখুন, ওখানে সবাই ফটোগ্রাফি করছে। না না রে বলে দিবি এইখান থেকে ওইটা দেখার জন্য অত রাত হবে না, ওই জায়গা। এই যে এই জায়গাটা, এই যে এইখান থেকে জায়গা দেখতে কষ্ট করে কেউ না দেখে, এই কষ্টটা ফালতু। এই যে ওই দেখুন ওখানে সবাই স্নান করছে, মজা নিচ্ছে। আপনাদের হাতে সময় থাকলে আপনারাও স্নান টান করতে পারেন এখান থেকে ড্রেস ভাড়া করে। ওই যে দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me. চলো এই জোরে বৃষ্টি চলে আসছে। আরে বড় বড় বৃষ্টির ফোঁটা রে, আরে ছাতা খোল, একই রে ফোন ভিজে যাচ্ছে তো। অপূর্ব দৃশ্য, বৃষ্টির মধ্যে এই আমরা বৃষ্টিতে মোটামুটি ভিজে ব্রিজটা কভার করলাম। এখানটা দেখা লোহাগুলো ফেটে ফেটে গেছে পুরো। না এই দেখ এখান থেকে এইটুকু বিট করা, হ্যাঁ সেইটা দিয়ে পুরো জমও ধরে গেছে, রিক্স আছে। চল 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 ওই পাশটায় যাই।
পাশটা গিয়ে একটু দেখে আসি। বা এখানে কাঠের সিঁড়ি বানানো, এখানে আবার টেন্ট রয়েছে, থাকতে চাইলে ভাড়া দিয়ে থাকাই যায়। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে আপাতত এখানে বন্ধ করছি। 2000 years later. এখন আমরা এদিকটা ঘুরলাম, ঘুরে আবার ব্রিজ পার হয়ে ওইদিকে যেতে হবে, কারণ ওইদিকে আমাদের গাড়ি রয়েছে। খুব জোরে বৃষ্টি চলে এসেছিল, এখন কমে গেছে, একটু কম কম পড়ছে। দেখুন আপনারা দেখতে পান কিনা বৃষ্টি বুঝতে পারছি না। আমি এগোচ্ছি, পুরো ব্রিজ ফাঁকা কারণ বৃষ্টি হয়েছে। Find the real me. So let's go, seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 ব্রিজ থেকে বেরোচ্ছি আমরা এখন। আরেকবার লাস্ট বারের মতো আপনাদের সংপডংটা দেখিয়ে দিলাম। এই হলো ব্রিজ, দারুণ সংপডং। আর এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ সংপডং এর, দারুণ। কিছু কিছু জং পড়ে গেছে, জানি না কতটা শক্তপোক্ত, কিছু বলতে পারবো না। তবে আমরা তো হেঁটে ঘুরে এলাম, এটুখানি জানি, পরে কি হবে এই ব্রিজটার কিছু জানি না, কিন্তু খুব মজা হলো। এখন আমরা এগিয়ে যাচ্ছি। রিমা, সত্যি সত্যি ভয়ঙ্কর। মাঝে মাঝে খারাপ হয়ে গেছে বলে ওরা কাঠের পাটাতন দিয়ে রেখেছে বোঝানোর জন্য যে এখানে পা দেবেন না, কাঠগুলোতে পা দেবেন না, আশেপাশে সাইডগুলোতে পা দিয়ে আসবেন। এই ব্রিজ কমপ্লিট, সংপডং আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা এখন আমরা যাব আর নেক্সট কোনো ওয়াটারফলস, জানি না কোন ওয়াটারফলসে যাবে রিমা আমাকে নিয়ে। ও কাউংশুরিতে নিয়ে যাবে রিমা, আবার বলে দিল। ঠিক আছে, টাটা।